পয়লা বৈশাখের সারা দিনটা কিভাবে কাটালাম, কোন মন্দিরে পুজো দিতে গেলাম মা মেয়ে, কি খাওয়া দাওয়া করলাম, সব কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। শুভ নববর্ষ বন্ধুরা, আজকে তো পয়লা বৈশাখ। তোমাদের সবাইকে পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, আর বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর তোমাদের জন্য নতুন বছর খুব ভালো কাটে, বাংলার নতুন বছর আজকে থেকে শুরু হলো। সারা বছর জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সঙ্গে আমিও যেন সুস্থ থাকি। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন বেজে গেছে সকাল 8:30, ওই 8:40 মতো হয়েছে। এই যে সকাল সকাল নতুন একটা শাড়ি পরে নিয়েছি, আর আমি আর আমার মেয়ে যাব এখন একটু মন্দিরে পুজো দিতে। তো চলো মেয়েকেও একটু দেখিয়ে দিই, সেদিন মেয়ের জন্য যেগুলো কিনলাম সেগুলোই পরিয়েছি। চলো কেমন লাগছে, চলো ওকে একটু দেখিয়ে দিই। মেয়েও রেডি হয়ে গেছে, আর এই যে এই প্যান্টটা সেদিন না ফুল প্যান্ট ছিল, সেটাকে কেটে দেখো আমি নিচে ঝুলুম করে দিয়েছি। কেমন হয়েছে ওটা জানিও তোমরা। মানে প্যান্টটা ফুল প্যান্ট ছিল, তো ফুল প্যান্টটা পরে না গরমের মধ্যে অত মানে সেই কারণে ভাবলাম কি 3/4 করে দিই। তো যে কাপড়টা কেটে ফেলেছিলাম সেটা দিয়ে দেখো ঝুলুম করে দিয়েছি। তো যাই হোক, চলো রেডি হয়ে গেছি, এখন যাব মন্দিরে। চলো, যেতে যেতে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে কিছু দূর হেঁটে আসার পরে এই যে টোটোতে চেপে পড়েছি। এবার হচ্ছে আমার মেয়ে একটু শান্তি পেল, যেহেতু বাড়ি থেকে বেরিয়েই টোটো পাইনি, রাস্তায় উঠে তারপরে টোটোটা পেয়েছি। আর কখন টোটোতে চাপবো বলে মাথা খারাপ করে দিচ্ছিল। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি হচ্ছে ডাঙালি কালীতলা। তো এই দেখো যেতে যেতে দেখছি সকাল সকাল অনেক দোকান কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে। মনে হয় এই দোকানগুলোতে পয়লা বৈশাখে আজকে পুজো হবে, সেই জন্য সকাল সকাল দোকানগুলো সমস্ত খুলেও দিয়েছে আর সুন্দর করে সাজিয়েছে। বেশ ভালো লাগছে, ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে। দেখো যেতে যেতে বেশ কয়েকটা দোকান দেখলাম সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে। কিছু দোকান অবশ্য এখনও বন্ধ আছে, সব দোকানে তো আর পয়লা বৈশাখেই পুজো হয় না। তো চলো একবারে ডাঙালি কালীতলার কাছে গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো যেতে যেতে তোমাদেরকে ফুলের দোকানগুলো একটু দেখিয়ে দিলাম। এত সুন্দর ফুলের মালায় সাজানো রয়েছে না, বেশ ভালো লাগছিল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই দেখো এইদিকে আসতে না আসতে যে ভিড়টা শুরু হয়ে গেছে। ওই দিকটা তো বেশ ভালোই ছিল, আর যত সামনের দিকে এগোবো মানে মন্দিরের দিকে যাব ততই আর কি ভিড়ের পরিমাণটা বাড়বে। তো ওইদিকে টোটোওয়ালা দাদাকে বললাম, দাদা আমরা এখানেই নেমে যাচ্ছি, আমরা একটু হেঁটে হেঁটে যাই, যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, টোটো আর এগোচ্ছিল না। তা কী করে আর টোটোতে যাব। তো নেমে হেঁটে হেঁটে চলে এসে এই যে এখানে এক কাকার কাছ থেকে আমি একটু ফুল মালা এগুলো কিনে নেব, যেহেতু আমি বাড়ি থেকে কিছুই নিয়ে আসিনি, এখানে সব সময় থাকে বলে আর নিয়ে আসিনি। পুজো দিতে গেলে এখান থেকেই কিনে নিই। তো এখান থেকে দাঁড়িয়ে যে একটু ফুল কিনবো সেটারও মানে উপায় নেই, এত ভিড়, সামনে এগোতে বলছে। তো দেখো তোমরা দেখেই বুঝতে পারছো, এমনিতেই তো ভিড় হয়, তারপরে আজকে পয়লা বৈশাখ, তারপরে অশোক ষষ্ঠী না কী যেন একটা ছিল, সব কিছু মিলে প্রচণ্ড পরিমাণে ভিড়। মন্দিরের সামনের দিকে মানে এগোনোই যাচ্ছে না। তারপরে গেলাম, ভাবলাম ওই দিক থেকে আর কোনো সন্দেশ টন্দেশ কিছু আমি কিনে নিয়ে আসিনি, যে টোটোওয়ালা দাদাকে আবার দাঁড় করাবো, তো মন্দিরের সামনে থেকেই আমি কিনে নেব। এখানে দাঁড়িয়েছি, এখানেও দেখো এত পরিমাণে ভিড়, মানে মিষ্টির দোকানেই এত লাইন দিতে হচ্ছে, তাহলে মন্দিরে গিয়ে আমার কী পরিমাণ লাইন দিতে হবে ভাবো একবার তোমরা। তো যাই হোক, অনেক এখানে যুদ্ধ টুদ্ধ করার পরে ফাইনালি মিষ্টিটা আমি বলতে পেরেছি। তো ওখান থেকে মিষ্টি নিয়ে আমরা কিন্তু এখন চলে এসেছি মন্দিরে। মিষ্টি তো কিনিনি, সন্দেশ কিনেছিলাম। কিনে এই দেখো মন্দিরের পেছনে হচ্ছে লাইন রয়েছে। তো কখন যে পুজো দিয়ে বাড়ি যাব কে জানে, ভগবানই জানে। আর ওই যে মন্দির গেটটা দেখো, আর এটা মন্দিরের মানে সামনের দিকটা না, মানে পেছনের দিকটা, ভেতরেই পেছনের দিকটা। আমাদের পরেও কিন্তু আরও অনেক লাইন আছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় রয়েছে। এই দেখো, তাও আবার একটা লাইন না, দুটো লাইন, ছেলেদের লাইন আলাদা, মেয়েদের লাইন আলাদা।
আমার মেয়ে তো বসে থাকতে, থাকতে ক্লান্ত হয়ে গেছে। বলছে যে, "মা দেও, আমি একটু তোমার ফোনটা দেখি, আমার আর ভালো লাগছে না।" তো যাই হোক ওকে ফোন দিয়ে এখানে আমি বসিয়ে রেখে আমি লাইনে দাঁড়িয়েছিলাম। তো চলে এসেছি দেখো সামনাসামনি। তো ভেতরে গিয়ে তো আর তোমাদের সঙ্গে ক্যামেরা করতে পারব না। দূর থেকেই তোমাদেরকে হালকা ঠাকুরের একটু দর্শন করিয়ে দিলাম। চলো পুজো দিয়ে পরে আবার কথা বলছি। তো বন্ধুরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি আর এত পরিমাণে গরম কি বলবো, যেরকম গরম সেরকম বাইরে রোদ উঠে গেছে, প্রচণ্ড রোদ গরম। তার মধ্যে মেয়েকে আবার একটু লাড্ডু কিনে দিয়েছি। মেয়ে আজকে ঘুম থেকে উঠেই বলছে, মা আমি না স্বপ্ন দেখেছি লাড্ডু খাচ্ছি। তো যাই হোক সকাল সকাল যখন বলল মেয়ের জন্য আবার কটা লাড্ডু কিনলাম। তো টোটোতে উঠে এখানে মেয়েকে বললাম তুই লাড্ডুটা খেয়ে একটু জল খা, যেহেতু ওখানে আর কোথাও ছাওয়া ছিল না যে ওকে দাঁড় করিয়ে খাওয়াবো। বেশ মজাই হলো, অনেকটা ঘোরা হলো। তো দেখো এটা কাণ্ড কারখানা, দেখো আমার ঠাকুর টোটো চাপতে পারলে মানে টোটোতে 2-3 ঘন্টা রেখে দাও না কেন, ওর কোনো অসুবিধা নেই। তো যাই হোক কি টাক টাক করে বসে পড়েছিস, টাক টাক করে টোটোতে ও মানে 5 ঘন্টাও মানে টোটো চললে মনে হয় ওর ভালো লাগবে, এতটা টোটো চাপতে ভালোবাসে। ভাল লাগবে না? তুই যে টোটো চাপতে ভালোবাসিস। তো বন্ধুরা দেখো একবারে বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি কিন্তু এখানে রান্না বসিয়ে দিয়েছি। সবার প্রথমে এখানে আমি বসিয়ে দিয়েছি ডাল আর কিছু ভাজাভুজি করার জন্য কেটে নিয়েছি সবজি। এখানে হবে হচ্ছে মাংস। তো চলো আর একটু কাজ গুছিয়ে নিয়ে তারপরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। তো এদিকে দেখো ডালটা আমার হয়ে গেছে, ওদিকে ভাতও কিন্তু আমার হয়ে গেছে। ডাল আর ভাত বসিয়ে দিয়ে আমি বাদ বাকি কাজগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম। আর এদিকে কয়েক রকমের ভাজাও আমার হয়ে গেছে, এদিকে পটল ভাজছে, ওদিকে মাংসটা কষাতে বসিয়েছি। আর মেয়ের যেহেতু কালকে থেকে পরীক্ষা, বেচারি এই দেখো পড়তে বসেছে। কালকে যদি পরীক্ষা না থাকতো আজকে তো আর কোনো মতেই সারাদিনটা পড়তে বসতো না। তো যাই হোক পড়তে বসেছে, এখন বেজে গেছিলো 12টা 20। ওদিকে আমার সমস্ত রান্নাই প্রায় হয়ে গেছে, মাংসটা শুধু বসানো রয়েছে। তো দেখো বন্ধুরা এখন কিন্তু আমার মাংসটাও রান্না হয়ে গেছে। তো তোমরা মাংসটা দেখেই বলো কেমন হয়েছে। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো কী কী রান্না করেছি সেগুলো পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আবার চলে এসেছি সবাইকে খেতে দেবো বলে। তো এই দেখো কী কী রান্না করেছি, চলো এক নজর সেগুলোও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আজকে আছে সাদা ভাত, আলু ভাজা, উচ্ছে ভাজা। আর আমার মেয়ে সব সময় পছন্দ করে ওকে একটু গুছিয়ে খেতে দেওয়া। তো বছরের প্রথম দিনটা প্রতি বছরই আমি চেষ্টা করি ওকে একটু ওর পছন্দ মতো জিনিস রান্নাবান্না করে একটু গুছিয়ে ওকে খেতে দেওয়া। ও সবসময়ই পছন্দ করে গুছিয়ে খেতে দেওয়া, আর বিশেষ বিশেষ দিনগুলোতে তো আরও বেশি পছন্দ করে। আর ও যে ভাজা খেতে ভালোবাসে সেইগুলোই করেছি। আর বলেছে মা একটু ডাল বেটে বড়া করো। তো আমি আর ডাল বেটে বড়া করতে পারিনি বলে বেসন দিয়ে বড়া করে দিয়েছি। যেহেতু ও ভালোবাসে সেগুলোই একটু চেষ্টা করেছি আজকে রান্নাবান্না করার। তো এখানে দেখো 5 রকমের ভাজা আছে। আর করেছি হচ্ছে একটু মুসুর ডাল আর এই যে আলু দিয়ে মাংসের ঝোল। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর এইখানে কিন্তু মেয়ের খাবার রেডি হয়ে গেছে, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর মেয়ে চলেও এসেছে। তো তোমরাই জানিও পয়লা বৈশাখের দিনের মেনু তোমাদের কেমন লাগলো। আমার মেয়ে তো খুব খুশি হয়েছে। গরমের ভেতর থেকে এসে এমনিতেই দেরি হয়ে গেছিলো, তারপরে আর বেশি কিছু রান্না করতে পারিনি, একটু চাটনি করলেও হতো। তা যাই হোক করা হয়নি। তো এই দেখো সুন্দর করে আরেকবার তোমাদেরকে প্লেটটা দেখিয়ে দিই। এই যে আমার মেয়ের খাবার কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আর আমার মেয়েও কিন্তু এদিকে বসে রয়েছে, মানে চলে এসেছে খাওয়ার জন্য। তো চলো খাওয়া দাওয়া সেরে পরে আবার ফিরছি। তো বন্ধুরা এখন বেজে গেছে 5টা 15। আমি আর মেয়ে এখন যাচ্ছি, আজকে যেহেতু রবিবার মেয়ের নাচের ক্লাস আছে। খাওয়া দাওয়ার পরে লম্বা ঘুম দিয়েছিলাম, সেটা মুখ দেখলেই বুঝতে পারছো হয়তো। এখনও ফোলা ফোলা রয়েছে। তারপরে এখন যাচ্ছি হচ্ছে মেয়ের নাচের ক্লাস। আজকে পয়লা বৈশাখ হয়েও ছুটি নেই, যেহেতু সামনেই ওর নাচের পরীক্ষা।
চলো তাহলে যাই, এখন হাঁটি হাঁটি করে মা মেয়ে শুরু করেছি যাওয়া। তো চলো, পরে আবার কথা বলছি। তো তোমাদেরকে মেয়ের নাচের ছোট্ট একটা ক্লিপিং তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন বেজে গেছিলো 7টা, অনেকক্ষণ মানে প্রতিদিন 1 ঘন্টা করায়, যেহেতু পরীক্ষা বলে নাচের ক্লাসটা ছুটিও দেয়নি, আজকে কিন্তু অনেকক্ষণ ওদেরকে করিয়েছে। তো যাই হোক, 7টা 5-10 মতো বাজে এখন। আর দেবা এসেছিলো, দেবা এসে ওর হালখাতা ছিল, তো আমাদেরকে আবার কিছু দোকানে কিছু কেনাকাটি ছিল সেখানেই নামিয়ে দিয়ে গেল। কেনাকাটির মধ্যে মেয়ের জন্য একটা লেগিংস কিনলাম, যেহেতু সামনে ওর নাচ। ওর নাচের ড্রেসটা এখনও কমপ্লিট হয়নি, তাই ভাবলাম যে আজকে যেহেতু রবিবার আছে কিনে নিই, এরপরে আর সময় পাবো না। তো আমরা এখানে কেনাকাটি করে দেবার জন্য অপেক্ষা করছি। আর দেখো সামনে সোনার দোকানটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর মেয়ে এখানে বলছে, মা ওইখান থেকে আমার জন্য একটু সোনার জিনিস কিনে তো। তো যাই হোক, দেবা আসার পর আমরা কিন্তু চলে এসেছিলাম আবার একটা শপিং মলে। আগের দিনে মেয়ের জন্য 2টো গেঞ্জি কিনেছিলাম, তার মধ্যে একটা কিন্তু ছোট হয়েছিল, সেটাই আমি চেঞ্জ করতে চলে এসেছি। তো চলো, পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, বাড়ি পৌঁছে গেছি। তো এখন বাজে 8টা, অনেক কষ্টের পরে বাড়ি পৌঁছালাম। রাস্তায় যে পরিমাণে ভিড় কি আর বলবো। সব কিছু সেরে বাড়ি আসতে আসতে বেজে গেল 8টা। তারপরে দেবা আবার গেছিলো হচ্ছে, ওর হালখাতা ছিল, সেখানে বললো একবারেই সেরে যায়। সব কিছু সেরে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে এখন বেজে গেছে 8টা। আর সেই কখন বেরিয়েছি, মুখ টুক পুরো কালো হয়ে গেছে। আমারও সঙ্গে মেয়ে তো নেচেছে, ওর আরও বেশি হয়েছে ক্লান্ত। আর এই দেখো দেখাতে চলে এসেছে যে ওর মুখ কালো হয়ে গেছে। তো যাই হোক, এই গরমে তো চলো, সেই সকাল থেকে সারাদিন কি কি করলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আর একবার তোমাদেরকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো বন্ধুরা চলো, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।